এই জায়গায় কোনো বাউন্ডারি আছে? কোনো বাউন্ডারি আছে? নাই, কোনো বাউন্ডারি নাই। যদি আমরা একটা অটোমেটিক বাউন্ডারি নিতে চাই, যখন এই ফাইলটাকে আমরা ইনপুট করব তখন কিন্তু একটা অটোমেটিক 8-এর মধ্যে একটা অটোমেটিক বাউন্ডারি চলে আসে, কিন্তু 18-তে সেটা আসে না। তো 18-তে যদি না আসে তাহলে আমাকে একটা মানে অটোমেটিক একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা যাব এখানে, কী লেখা আছে এই আইকনটাতে, যদি আমি এটাতে যদি নেই, ক্রিয়েট ভেক্টর বাউন্ডারি ফ্রম রিলিফ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সিলেক্টেড রিলিফ লেয়ার, আর এটা কি উপরেরটা হলো পুরোটা একটা, যত বড় একটা পেজ আছে, যত বড় এরিয়া আছে, পুরো এরিয়াটাকে আমাকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিবে। তা আমাকে আমার কি দরকার? সিলেক্টেড রিলিফ লেয়ার, এটাতে করার দরকার। এরপর আমি কি করব? ক্রিয়েট বাউন্ডারি। এবার 18-তে এই অপশানটা কোথায় আছে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? কোথায় আছে খুঁজে বার করতে হবে। তাহলে আমাকে একটা ইয়া দিয়ে দিছে, বাউন্ডারি একটা দিয়ে দিছে, রিলিফের জন্য দিয়ে দিছে। আচ্ছা, আমরা যখন 8-এ যখন এটা ইয়া করব, ইনপুট করব ফাইলটা, এটা অটোমেটিক বাউন্ডারি কিন্তু চলে আসে, ঠিক আছে? আমাদেরকে এটা এভাবে বার করতে হয় না। আচ্ছা, এবার কন্ট্রোল জেড, আমরা কি করব? পুরো এরিয়াটাকে 3D করব। তাহলে আমাকে অবশ্যই একটা রেক্টেঙ্গেল টান দিতে হবে এখান থেকে, কোণা থেকে শুরু করে একদম বরাবর নিয়ে ছেড়ে দিলাম। তারপর F9 করে মিডল বরাবর F9 করে দিই। এবার এটাকে আমি কিভাবে 3D করব? এখানে তো অনেক ফাঁকা জায়গা আছে, তো এখানে তো আমার সমস্যা করবে। যখন আমার ফাঁকা জায়গা থাকে তখন কিন্তু মেশিন সমস্যা করবে এখানে, ঠিক আছে? এই জন্য আমাকে কী কী করতে হবে? এই এরিয়াটাকে 3D কম কম ডিবি একটা পুরোটাকে 3D করে নিতে হবে। তাহলে আমার এই পুরো এরিয়াটা জমি সহ বার করে দিয়ে দিবে। তো তার জন্য আমরা কী করব? রাইট বাটন ক্লিক করে সেভ এরিয়ায় গেলাম। সেভ এরিয়ায় যাওয়ার পর এখানে এই যে এটাতে ক্লিক করলাম, স্কোয়ারে ক্লিক করার পর এখানে 0.5 মিলি অথবা 0.1 মিলি, হ্যাঁ স্টার হাইট 0.1 মিলি মার যাই, চলে আসছে আমার। আচ্ছা, এবার আমি যদি এটাতে 3D টুলপাত করি তাহলে কি করবে? জমিন সহ বাইর করে দিয়ে দিবে আমার, ঠিক আছে? এবার আমরা কি করব? অবশ্যই একটা অফসেট নিয়ে নিই, 0.1 মিলি একটা অফসেট নিয়ে নিব, কারণ এখানে ফাঁকা জায়গা থাকতে পারে। তাহলে 0.1 একটা ইনসাইডে একটা অফসেট দিয়ে দিই। আছে কি না অফসেট? আছে। আচ্ছা, রেজলিউশন অবশ্যই হাই করে নিতে হবে, ঠিক আছে? রেজলিউশন হাই করার পর তারপর আমি কি করব? আবার যাব হলো মডেল থেকে সেট সাইজের পর অরিজিন চেক দিয়ে দেবো, ঠিক আছে কিনা, তারপর ওকে। আচ্ছা, এবার যাব আমরা টুলপাতে গেলাম। টুলপাতে যাওয়ার পর আমরা এটা রাফিং করে নিব। তো রাফিং করার মানেটা কি? ওই ওয়েস্টেজ জায়গাগুলো আমার কমায়ে দিবে, ঠিক আছে? একটা 4 মিলি ফলা বা 3 মিলি ফলা, 20 মিলি বা 22 মিলি বা 24 মিলি অথবা 30 মিলি এইরকম ডিবের, বেশি ডিবের ডিজাইন একবারে কাটতে পারবে না। সেখানে ফলাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কাঁচা থাকলে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, অনেক সমস্যা হইতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমাকে কী করতে হবে? মোটা ফলা দিয়ে এটা রাফ করে নিতে হবে, আগে রাফিংটা করে নিতে হবে। তো আমরা এই রাফিংটা করব হলো সাইড কাটার দিয়ে, 12 মিলি সাইড কাটার দিয়ে রাফিং করব। তো রাফিং করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, কি আছে? জেড লেভেল রাফিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্টেড ভেক্টর, আমরা তো সবসময় টুলপাত দেই কি? সিলেক্টেড ভেক্টরে টুলপাত দেই। তারপর এখানে আছে আমার সিলেক্ট, ঠিক আছে? রাউন্ডিং টুল সিলেক্ট, তাহলে টুল সিলেক্ট দিব আমি 12 মিলি সাইড। এই 12 মিলি সাইড কাটা দিয়ে ফলাটা দেখতে কীরকম হবে? নিচটা এরকম সমান থাকবে, একদম সমান থাকবে, ঠিক আছে? তাহলে 12 মিলি সাইড কাটারটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আবার দেওয়ার পরে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কত আছে? স্টেপ ওভার কত আছে? 4 মিলি আছে। তো স্টেপ ওভারটা একটু বাড়ায় দিই, 6 মিলি দিয়ে দিলাম, অথবা 5 মিলি দিতে পারি। বেশি দেওয়া যাবে না, ফলা প্রেশার পড়বে। তাহলে স্টেপ ওভার আমি কত দিলাম? 6 মিলি। আর স্টেপ ডাউনের এখানে কোনো কাজ নাই, ঠিক আছে? যা আছে তাই থাকবে, কোনো কাজ নেই। আচ্ছা, বেশি দিলে কিন্তু সমস্যা করবে, নিবে না। এবার 150, 100, 24,000 সব কিছু ঠিকঠাক আছে। এবার ম্যাটেরিয়াল সেট আপটা দিয়ে দেবো। ম্যাটেরিয়াল সেট আপ আমার কত আসছিল ডিজাইন? এই ডিজাইনের হাইট এখানে যেটা শো করবে অটোমেটিক, যে সেটা শো করবে সেটাই থাকবে আমার ডিজাইনের মূল হাইট, ঠিক আছে? কত শো করছে?
10.20, 10.20, ঠিক আছে। আচ্ছা, এটাই থাকবে, ওকে করে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এইদিকে আর আমার কোনো কাজ নাই। এবার কোন দিকে কাটবে, রাস্টারে কাটবে নাকি অফসেটে কাটবে? তাহলে আমি রাস্টার অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে দিই, অথবা রাস্টারে কাটবে, সমস্যা নেই। তো 90 ডিগ্রি দিয়ে দিলাম। আমার তো এটা এই দিকে লম্বায় থাকতো, কিন্তু আমরা টুলপাত দেখার জন্য আমরা এটা ঘোরার প্রয়োজন মনে করি না, এই দিকেই দেখাচ্ছি। তাহলে আমার রাস্টার ডিগ্রি কত আছে? 90 ডিগ্রি আছে। তারপর এখানে নাম দিয়ে দিই, বা না দিলেও চলবে, দিলে ভালো, 3D রাফ। দেওয়ার পর এবার আমরা উইন্ডো টালভার্টিক্যালি দুইটা দেখবো, 2Dটাও দেখবো, 3Dটাও দেখবো, কীভাবে কাটতেছে, কীভাবে ডিরেকশনটা দেখবো আমরা। তো সব কিছু দেওয়ার পর আমি কি করব, শুধুমাত্র নাও করে দিয়ে দেবো, একটু লোড নিবে। যখন এই কাঠটা আমরা এখানে কোনো ফিনিশ ডিপ দিয়েছি, ফিনিশ ডিপ দেই নাই, ফিনিশ ডিপ দেই নাই। এখন আমি কাঠের থিকনেস সমান করব মেশিনের বিট, মেশিনের ফলা কোথায় সমান করব, কাঠের থিকনেস সমান করব। সমান করে ওখান থেকে রাফিং যখন করব, তখন কি করব, ওখান থেকে কমপক্ষে 3 মিলি উপরে উঠাই দিয়ে Z0 করব, ঠিক আছে। তার পরবর্তী সময় যখন ফিনিশিং দিব, যখন আমি 6 মিলি বা 4 মিলি ফলা দিয়ে কাটবো যখন, তখন কি করব, কাঠ বরাবর, মানে যেখানে একটা থিকনেসটা করছিলাম, বা কাঠ যেখানে সমান আছে, সেই সমান জায়গার থেকে 0.5 মিলি একটু ডাউন দিয়ে তারপর আমি চালাই দিব মেশিন, ঠিক আছে। 0.5 মিলি একটু ডাউন দিতে হবে, তা নাহলে অনেক জায়গায় কি হবে, সমান থাকবে আর কি। আর রান্দা করে নিলে ভালো, আর রাফিং করলে রান্দা করার প্রয়োজন পড়ে না। তা রাফিংয়ে এখানে আর কোনো সমস্যা আছে? এরকম যদি হয়, কোনো বেশি ডিবেট ডিজাইন কাটতে হবে, এরকম কোনো সমস্যা হবে? হওয়ার কথা কি, এই রাফিংটা হয়ে গেলে তারপর কি করব, এটাকে ধরে আবার টুলপাত দিব, 4 মিলি কাটি, 4 মিলি ফলা দিয়ে কাটবো, 3 মিলি ফলা দিয়ে কাটবো, যে ফলা দিয়ে কাটি না কেন, তারপরে এটা টুলপাত দিয়ে দিব। 3D টুলপাত তো কোনো সমস্যা নেই। 3D টুলপাত একবার দেখলেও হয়, না দেখলেও হয়, শুধুমাত্র টুলপাতে গিয়ে ঢুকেই বোঝা যায় কোথায় কী যাচ্ছে। 2D টুলপাতে সমস্যা আছে, 2D টুলপাত অনেক ঝামেলার। প্র্যাকটিস করতে হবে, মেশিনে যাইতে হবে, মেশিনে যাওয়া উচিত, ছোট্ট একটা কাজ নিয়ে টুলপাত দেওয়া উচিত, কোনো ভিতরে কোনো সংকোচ থাকবে না, আর ভিতরে কোনো আর সংকোচ থাকবে না। আচ্ছা, এটা আমরা কি করলাম, টুলপাত হয়ে গেলে ক্লোজ করি, তারপর সিমুলেশনটা চেক করি। সিমুলেশন টুলপাত ফার্স্ট, কি করলো এখন, যে জায়গায় যতটুকু ধরার প্রয়োজন সেখানে ততটুকু জায়গায় কি করছে, ধরছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি ফিনিশ ডিপ দেইনি, দিয়েছি কি ফিনিশ ডিপ, দেই নাই। এবার সে কাটবে, আমি কমপক্ষে কাট থেকে 3 মিলি বা 3.5 মিলি উপরে উঠাই দিয়ে Z0 করব, বারবার বলছি, ঠিক আছে। তাহলে এটাতে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার সেভ দিব, সেভ দেওয়ার জন্য কোথায়, এখানে যাব, সেভ টুলপাত, আটকামের জন্য এটা সেভ টুলপাত। তারপর এখানে কি দেওয়া থাকবে, কোড, মডেল মাস্টার 3xx ফ্ল্যাট, অথবা কি জি কোড, জি কোড আসবে, জি সিরিয়াল আসলেই জি কোড আসবে। এখানে কি আছে, জি কোড ইঞ্চি, এই যে জি কোড ট্যাব ফাইল। না না, 8 আর 8-এর জন্য নয়, এটা হলো অনেক মেশিন জি কোড মডেল মাস্টার সব জায়গাতেই সাপোর্ট করে, তারপর জি কোডে আবার অনেক জায়গায় দেয়।
জি কোড এমএম ট্যাব ফাইল, আবার ইঞ্চিতে না, ইঞ্চিগুলোতে না, আবার জি কোড এমএম, ঠিক আছে। এই যে ট্যাব ফাইল লেখা আছে, ট্যাব, 2D 3D যাই হোক। হ্যাঁ 2D 3D যাই হোক। আচ্ছা তাহলে আমরা এখানে ম্যাশিং মডেল দিই। মেশিন রিলিফ দিলে কোনো সমস্যা নেই। মেশিন রিলিফ দিলে মেশিন মডেল মাস্টার কি আছে, 3xs ফ্ল্যাট। মডেল মাস্টার 3xs ফ্ল্যাট এমএমজি ফাইল, এটা হলো ট্যাব ফাইল, ওটা হলো এমএমজি ফাইল। এই ম্যাশিং রিলেটেড এই যে মডেল মাস্টার 3xs ফ্ল্যাট, হ্যাঁ যদি এটা না নেয় তাহলে জি কোডে দিয়ে দাও। না এটাও নেবে, জি কোডও নেবে, দুইটাই নেবে। না না হ্যাঁ যে কোনো মেশিনেই, যে কোনো মেশিনে না, 3xs ফ্ল্যাট, 3xs ফ্ল্যাট যে মেশিনগুলো সেই মেশিনগুলাই শুধু। 3xs ফ্ল্যাট কোনটা, রোটারিগুলো না, ভেক্টোরিয়াগুলো না, আমরা যে মেশিনগুলো ইউজ করতেছি সেগুলো কি 3xs ফ্ল্যাট, ঠিক আছে। ওই মেশিনের মধ্যে স্যার এটা সাপোর্ট খায়নি আচ্ছা কি 3xs ফ্ল্যাট কোনটা সাপোর্ট খায়নি? কি ওই আগের মেশিনে 2018 সালে মেশিন কি যে ওই যে রিমোটটা দেখাইলাম। ও থাকতে পারে। আচ্ছা এবার আমরা এটাকে কি দেখলাম, রাফিং করা দেখলাম, ঠিক আছে। এবার এটাকে দেখবো আমরা রিলিফ কিভাবে করে, মানে 8 থেকে যে কোনো ভার্সনে নেওয়ার জন্য কিভাবে নিতে পারি, মানে 8 ক্যামের যে কোনো ভার্সনে নেওয়ার জন্য। তা আমরা কি করব, রিলিফ করব। রিলিফ করার জন্য এখানে এই যে রিলিফ অপশনে চলে যাব, যাওয়ার পর তারপর কোথায় যাব, কোথায়, সিভ লেয়ার, সিভ লেয়ারে যাব। সিভ লেয়ারে যাওয়ার পর এখানে নাম চেঞ্জ করে 8 ক্যাম 9, ঠিক আছে। এটাতে ক্লিক করে তারপর নাম দিয়ে সেভ দিলেই যে কোনো ভার্সনে সেভ হয়ে যাবে, সরি রিলিফ হয়ে যাবে, তারপর যে কোনো ভার্সনে ওপেন হবে সেটা, ঠিক আছে। শুধুমাত্র 8 ক্যামের যে কোনো ভার্সনে। তবে অন্য অন্য সফটওয়্যার আমি দেখিনি ওপেন হয়েছে কিনা। অন্য অন্য সফটওয়্যারে কি করতে হয়, STL, যদি আমরা STL ফাইল করি তাহলে যে কোনো সফটওয়্যারে বাংলাদেশ পৃথিবীর মধ্যে যতগুলো সফটওয়্যার আছে সব সফটওয়্যারে সাপোর্ট করবে STL ফাইল। তো STL ফাইল করার জন্য আমার কোথায় যেতে হবে,